দেখছিলাম এতক্ষণ কিন্তু হাসনাত আব্দুল্লাহ কিন্তু এখানে স্লোগান দিচ্ছিলেন এবং তিনি কিন্তু আসলে যেটি বলার চেষ্টা করছিলেন এই স্লোগানে এবং তার বক্তব্যের মাধ্যমে যে ফ্যাসিস্ট বিগত যে ফ্যাসিস্ট সরকার আছে তারা যে অন্যায়টি করেছে দেশের জনগণের সাথে এবং দেশের জনগণের বিপক্ষে তারা দাঁড়িয়ে যে অন্যায়গুলো করেছে তার আসলে বিচারের দাবিতে বিচারটি আসলে নিশ্চিত করার যে দাবিটি সেটি কিন্তু আসলে তার কথায় কিন্তু আসলে ফুটে উঠেছে এবং তারা বলছে যে বিগত সময়ে তারা অনেকবার আসলে অনেক আশ্বাস পেয়েছে কিন্তু তাও কিন্তু আসলে যে বিচার প্রক্রিয়াটি আছে গণঅভ্যুত্থানের এতদিন পরেও কিন্তু সেই বিচার প্রক্রিয়াটি আসলে শুরু করা যায়নি। তাই তারা বলার চেষ্টা করছেন যে এইভাবেই হোক আওয়ামী লীগের যে বিচার প্রক্রিয়াটি আছে সেটি এখনই শুরু করতে হবে এবং এই বিচার প্রক্রিয়াটির মাধ্যমে তারা দেশের জনগণের সাথে যে অন্যায়টি করেছে যে অত্যাচারগুলো তারা করেছে সেই অত্যাচারের আসলে একটি বিচার তারা আসলে দাবি করছেন এবং এখানে আমরা দেখছি যে স্লোগানে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের যে সড়কটি আছে সেটি কিন্তু আসলে মুখরিত হয়ে আছে। এখানে জুলাই গণঅভ্যুত্থানের সপক্ষের ছাত্র জনতারা কিন্তু আসলে অংশগ্রহণ করেছে এবং তারা বিভিন্ন স্লোগান এবং বক্তব্যের মাধ্যমে কিন্তু যে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচারের যে দাবিটি দীর্ঘদিনের তাদের যে দাবিটি সেই দাবিটি উপস্থাপন করছে। তারা বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ বিভিন্ন লোকজন এবং আওয়ামী লীগ সরকারের সমর্থক গোষ্ঠী তারা কিন্তু আসলে বিভিন্নভাবে দেশ ত্যাগ করছে বা বিভিন্নভাবে আত্মগোপনে চলে যাচ্ছে। এর মাধ্যমে কিন্তু তারা বলার চেষ্টা করছেন যে এখনোই যদি আওয়ামী লীগের বিচার প্রক্রিয়াটি আসলে শুরু করা না যায় তাহলে কিন্তু আসলে যে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়াটি তীব্রভাবে ব্যাহত হবে সেই আশঙ্কা থেকেই তারা আসলে বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং আওয়ামী লীগের বিচারের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তারা চান এবং এই রোডম্যাপ ঘোষণা না করা পর্যন্ত তারা যে তাদের কর্মসূচিটি আছে সেই কর্মসূচিটি তারা পালন করবে। আমরা দেখছি যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন পুরুষ নারী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন কিন্তু আসলে জড়ো হচ্ছেন এবং আমরা দেখছি যে এখনো আসলে অনেকে আসলে এখানে আসছেন এবং এই কর্মসূচিতে আসলে অংশগ্রহণ করছে। এখানে আমরা দেখেছি জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছে। এখানে আমরা হাসনাত আব্দুল্লাহকে দেখতে পেয়েছি, আমরা দেখতে পেয়েছি সরোয়ার তুষারকে এবং জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন নেতাকর্মীদের কিন্তু অবস্থান আমরা দেখেছি। আমরা এখানে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করা সম্মুখ সারির যোদ্ধাদের দেখেছি। আমরা এখানে জুলাই গণঅভ্যুত্থানে বিভিন্নভাবে আহত যারা তাদের আমরা উপস্থিতি দেখেছি এবং সবার মুখে আসলে একই দাবি দল হিসাবে আওয়ামী লীগ যেই অন্যায় করেছে গণবিরোধী জনগণ বিরোধী যে কর্মকাণ্ড তারা করেছে সেটি আসলে বিচার। এই বিচারের দাবিতেই কিন্তু আসলে এই অবস্থান কর্মসূচিটি এবং এই অবস্থান কর্মসূচিটি কিন্তু রাত 10টা থেকে শুরু হয়েছে এবং এটি কিন্তু এখনও চলছে এবং এখানে কিন্তু আমরা দেখছি যে আসলে জন উপস্থিতি বা জুলাই গণঅভ্যুত্থানের সপক্ষে শক্তির উপস্থিতি কিন্তু আসলে আমরা দেখছি যে ক্ষণে ক্ষণে বাড়ছে এবং মুহুর্মুহু স্লোগানে কিন্তু আসলে পুরো এলাকাটি আসলে মুখরিত হয়ে আছে এবং মুহুর্মুহু স্লোগানে কিন্তু আসলে যারা এখানে উপস্থিত আছে তারা কিন্তু বলার চেষ্টা করছে যে জুলাই গণঅভ্যুত্থানের বিচারটি অবশ্যই হতে হবে এবং এই বিচারের মাধ্যমে আওয়ামী লীগ যে ধরনের অন্যায় দেশের জনগণের সাথে করেছে সেই অন্যায়ের আসলে বিচারটি হতে হবে। তারা বলছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেই বিচার প্রক্রিয়াটি চলছে সেই বিচার প্রক্রিয়াটিতে দল হিসাবে আওয়ামী লীগের বিচারের যেই প্রক্রিয়াটি আছে সেটি শুরু করতে হবে এবং সেই ব্যবস্থাটি করতে হবে। তারা এখানে বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তারা আসলে চান এবং এই রোডম্যাপটি না পাওয়া পর্যন্ত কিন্তু তারা তাদের এই অবস্থান কর্মসূচিটি অব্যাহত রাখবে। বলে রাখি শ্রোতাদের যে রাত 10টা থেকে কিন্তু এই কর্মসূচিটি শুরু হয়েছে এবং সেটি এখনও কিন্তু চলছে। এখানে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে আছে পুরো এলাকাটি। স্লোগানে এখানে উপস্থিত জুলাই গণঅভ্যুত্থানের সপক্ষে শক্তি আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবিটি আছে সেটি আসলে উপস্থাপন করছেন।
রাত ১০টা থেকে শুরু হওয়া এই অবস্থান কর্মসূচিটি কিন্তু এখনো চলছে এবং আসলে ক্ষণে ক্ষণে লোকজন বাড়ার সাথে সাথে কিন্তু এই অবস্থান কর্মসূচিটির যে জনসম্পৃক্ততা সেটি কিন্তু আরো বাড়ছে। আমরা দেখছি এখনো বিভিন্ন লোকজন আসলে আসছেন এবং এখানে জড়ো হচ্ছেন। স্লোগানে স্লোগানে কিন্তু আসলে তারা এই আওয়ামী লীগ আওয়ামী লীগ যেই দলটি জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছিল জুলাই গণ অভ্যুত্থানের সময়, সেই আওয়ামী লীগের নিষিদ্ধকরণের যে দাবিটি আছে সেই দাবিটি তারা কিন্তু উপস্থাপন করছে। এখানে আমরা দেখছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন কিন্তু আসলে অংশগ্রহণ করেছে। জুলাই গণ অভ্যুত্থানের সপক্ষের শক্তি, জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারিতে অংশগ্রহণ করা মানুষজন, জুলাই গণ অভ্যুত্থানে আহত যারা হয়েছেন তারা, আসলে নারী পুরুষ নির্বিশেষে আসলে সবাই অংশগ্রহণ করেছে এবং সবার কিন্তু আসলে একটি দাবি। আসলে তারা বলছেন যে জুলাই গণঅভ্যুত্থানের যেই জনগণ বিরোধী গণবিরোধী যে অবস্থানটি নিয়েছিল আওয়ামী লীগ, জনগণের বুকে গুলি চালিয়েছিল, জনগণকে বিভিন্নভাবে অত্যাচার করেছিল এবং একটি যে স্বৈরাচার একটি ব্যবস্থা, একটি ফ্যাসিস্ট একটি ব্যবস্থা যে ১৭ বছর ধরে কায়েম করেছিল, সেই আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু আসলে সেই আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিটি, সেই আওয়ামী লীগের বিচারের দাবিটি কিন্তু আসলে এখানে বারবার উঠে আসছে এবং তারা বলছেন যে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের অবস্থানের কারণে আওয়ামী লীগের বিচারের যে সুনির্দিষ্ট রোডম্যাপ, সেই রোডম্যাপ ঘোষণা না হওয়া পর্যন্ত তারা কিন্তু তাদের এই অবস্থানটি অব্যাহত রাখবে বলে তারা জানিয়েছেন। জানিয়ে রাখি, রাতে কিন্তু যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিন্তু একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন যে যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগকে নিষিদ্ধ করার প্রক্রিয়া কিন্তু চলছে। তারপরও কিন্তু আসলে এখানে এই কর্মসূচিটি চলছে। তারা বলছেন যে পুরো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং সেই সাথে আওয়ামী লীগের যে বিচারটি আছে সেই বিচারটি নিশ্চিত করতে হবে। সেই নিশ্চিত করার আগ পর্যন্ত কিন্তু এই কর্মসূচিটি অব্যাহত থাকবে বলে কিন্তু এখানকার যারা আছেন তারা কিন্তু আমাদের জানিয়েছে। তারা বলছেন আওয়ামী লীগের যে অবস্থান ছিল গণ অভ্যুত্থানে, সেই গণ অভ্যুত্থানের জন্য অবশ্যই আওয়ামী লীগের বিচারটি নিশ্চিত করতে হবে।